প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বই 34 পাতার 2, 3, 4 এই তিনটা অঙ্ক সমাধান করব। দেখো 2 নম্বরে আছে বিয়োগ করি। তো এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো বিয়োগ করতে হবে। তো দেখো আমরা উপরে নিচে বিয়োগ পারি, কিন্তু এটা হচ্ছে পাশাপাশি বিয়োগ। পাশাপাশি বিয়োগও তো অনেক সহজ, তাই না? তোমরা তো জানো, তারপরেও করে দিচ্ছি। দেখো তো প্রথমে আমরা এককের ঘরে বিয়োগ করব। দেখো এখানে আছে 9, এখানে আছে 2। তো এখানে 2 থাকলে 2কে আমরা বড় বানাবো। তো বড় বানালে 2কে আমরা 12 বানাবো। 2 থাকলে 12 হয়। তো 12 থেকে 9 বিয়োগ করো। দেখো 9, 10, 11, 12 কত হচ্ছে? 3 হচ্ছে। তাই আমরা এখানে 3 লিখব। দেখো এবার হাতে 1 থাকে, সেই 1 4 সাথে যোগ করো, 5 হয়। এটা 5 এখন। আর এখানে 9, তো 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়। হাতে কিন্তু থাকছে না। এবার 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? দেখো 6 থেকে 2 বিয়োগ করলেও 4 হয়। আর 7 থেকে 3 বিয়োগ করলে এখানেও কিন্তু 4 হচ্ছে। তাহলে কত হলো? 4443। এবার 2 নাম্বারটা খেয়াল করো। 2 নাম্বারে দেখো এখানে 4 আছে, এখানে 3 আছে। তাহলে 3 থাকলে 3কে আমরা 13 ধরবো। 13 থেকে 4 বিয়োগ করব। দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হলো? 9 হলো। তার মানে এখানে হবে 9। হাতে কিন্তু 1 থাকছে, সে 1 5-এর সাথে যোগ করলে 6। 9 থেকে 6 বিয়োগ করলে 3। দেখো এখানে 6 আছে, এখানে 4 আছে। তার মানে 4কে আমরা 14 ধরবো। তো 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়? দেখো 8 হয়। 8, 6, 14, 8 হবে। এবার হাতে 1 থাকছে, সে 1 3-এর সাথে যোগ করলে 4। আর এটা হচ্ছে 7। 7 থেকে 4 বিয়োগ করো, কত হয়? 3 হয়। 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়। এখানে হাতে থাকছে না। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে। এবার 3 নাম্বার দেখো। 3 নাম্বারে এখানে 5, এখানে 0। 0কে আমরা কত ধরবো? 10 ধরবো। দেখো 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। হাতে 1 থাকবে, সে 1 5-এর সাথে যোগ করো, 6 হয়ে যাবে। 7 থেকে 6 বিয়োগ করলে 1, হাতে থাকছে না। এবার 3 থেকে 1 বিয়োগ করলে 2। 2 থেকে 3, তার মানে এখানে 2 কিন্তু ছোট, তাই বড় বানাবো, 12 বানাবো। 12 থেকে 3 বিয়োগ করো, কত হয়? 12 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 9। 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়। হাতে 1, সে 1 2-এর সাথে যোগ করলে 3। 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। এবারে 4 নাম্বার খেয়াল করো। দেখো এখানে 9 আছে, এখানে 8 আছে। তার মানে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়। তারপরে দেখো এখানে 1, এখানে 8, তার মানে 1কে 11 করো। 11 ধরে 8 বিয়োগ করে ফেলো। তাহলে 11 থেকে 8 বিয়োগ করো। দেখো 8, 9, 10, 11, 3 হচ্ছে। 3 বসায় দাও। হাতে 1 থাকছে, সে 1 2-এর সাথে যোগ করো, 3 হয়। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4 হবে। দেখো এখানে 2 আছে, এখানে 5 আছে। তার মানে 2কে 12 ধরো। তো 12 ধরলে 12 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 6, 7, 8, 9, 10, 11, 12 কত হচ্ছে? 7 হচ্ছে। 7 5, 12, এখানে 7 হবে। এবার হাতে 1, সে 1 9-এর সাথে যোগ করো, 10। আর 4কে 14 ধরো। 14 থেকে 10 বিয়োগ করলে 4 হয়। হাতে কিন্তু 1 থাকছে, সেই 1 5 থেকে বিয়োগ করলে আবার কিন্তু 4 হচ্ছে। এখানে আবার 4 হবে। এবার 5 খেয়াল করো। দেখো এখানে 0 মানে 10। 10 থেকে আমরা 9 বিয়োগ করব। 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। হাতে 1, সে 1 8-এর সাথে যোগ করো, 9 হয়। 1কে 11 ধরে। 11 থেকে 9 বিয়োগ করলে 2 হয়। হাতে 1, সে 1 7-এর সাথে যোগ করো, 8। 2কে 12 ধরো। 8 থেকে 12 বিয়োগ করলে 4 হয়। হাতে 1, সে 1 1-এর সাথে যোগ করলে 2 হয়। এখন 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। এবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়। তারপর 6 নাম্বারটা খেয়াল করো। দেখো এখানে সবগুলো কিন্তু 1, তো এখানে 0কে 10 ধরো। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। হাতে 1, তো সেই 1-এর সাথে যোগ করলে 2 হয়। তো এই 0কে 10 ধরো। 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়। হাতে 1, আবার সে 1-এর সাথে যোগ করলে 2 হয়। আবার 2 10-এর সাথে বিয়োগ করলে 8 হয়। আবার হাতে 1, সে 1-এর সাথে যোগ করলে 2 হয়। আবার 10-এর সাথে বিয়োগ করলে 8 হয়। আবার হাতে 1, তার মানে 1 আর 1 2, এই 10-এর সাথে বিয়োগ করলে কত হবে? 8 হবে। দেখো আশা করি বিয়োগগুলো বুঝতে পেরেছো। এখন দেখো 3 নম্বর অঙ্কটা, যে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য তৈরি করতে হবে। তো দেখো নিচে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো দিয়ে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তৈরি করে তারপরে পার্থক্য নির্ণয় করব। পার্থক্য বললে বিয়োগ করতে হয়, ঠিক আছে? তো প্রথমে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করবো আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব।
তো এখন দেখো, যদি এভাবে অঙ্ক দেওয়া থাকে তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বললে বড় থেকে ছোট সাজাবো। কি করবা? এই সংখ্যাগুলোকে বা অঙ্কগুলোকে বড় থেকে ছোট সাজাবো, আর ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড় সাজাবো। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে কিভাবে শুরু করবা? দেখো, প্রথমেই লিখে নিবা যে বৃহত্তম সংখ্যা সমান, এবার কি করবা, এখানে যে অঙ্কগুলো আছে বড় থেকে ছোট লেখো। তো 9, 7, 5, 2, 0 এভাবে আগে লিখে নিবা। তারপর আবার লিখবা যে ক্ষুদ্রতম সংখ্যা সমান, ক্ষুদ্রতম সংখ্যা বললে ছোট থেকে বড় সাজাবা। এখানে সব থেকে ছোট সংখ্যা কিন্তু 0, তো 0 কিন্তু প্রথমে নেওয়া যাবে না। 0 থেকে বড় হচ্ছে 2, 2টা আগে নিব। তার মানে লিখবা হচ্ছে 2, 0, 5, 7, 9। দেখো আমি খাতায় করেছি, তোমরা এভাবে করবা। প্রথমে 3 নাম্বার দিয়ে লিখবা যে বৃহত্তম সংখ্যা লিখে বড় থেকে ছোট লিখে দিবা, যে 9, 7, 5, 2, 0। আবার তার নিচে লিখবা ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 0 প্রথমে না দিয়ে 0 থেকে বড় যেটা সেটা আগে দিব। 0 থেকে বড় হচ্ছে 2, হ্যাঁ, তাই 2 তারপরে 0 লিখবা। 2, 0, 5, 7, 9। কারণ 0 প্রথমে লিখলে তার কোনো মান হয় না, এই জন্য 0 একটা সংখ্যার পরে লিখতে হবে। 0 যদি থাকে, তবে 0 যদি থাকে আর ক্ষুদ্রতম সংখ্যা বললে প্রথমে না লিখে একটা সংখ্যার পরে লিখব। বুঝতে পারছো? এবার বিয়োগ করে ফেলো। পার্থক্য যেহেতু বলেছে তাই লিখবা পার্থক্য সমান দিয়ে বিয়োগ করে ফেলো। তাকে 0কে আমরা কত ধরবো? 0কে 10 ধরবো। তো 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। এবার হাতে 1 থাকবে, সেই 1 সাথে সাথে যোগ করলে 8 হয়। আর 2কে 12 ধরতে হবে। তো 12 থেকে 8 বিয়োগ করো। দেখো 8, 9, 10, 11, 12 কত হচ্ছে? 4 হচ্ছে। 4 লিখে দাও। এবার হাতে 1, সে 1 5-এর সাথে যোগ করলে 6। এখন এই 5কে 15 ধরবা। 15 থেকে 6 বিয়োগ করলে 9 হয়। তোমরা গুণে দেখো, দেখো 9 হবে। এবার হাতে 1 আছে, সে 1 শূন্যর সাথে যোগ করলে 1 হয়। 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে। এবার 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার সর্বশেষ যেটা আছে 4 নম্বরে, যে 753 বিয়োগ 230 সমান খালি ঘর। বলছে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। তো প্রথমে আমরা বিয়োগ করে ফেলি। দেখো 3 আর এখানে 0, তার মানে 3 থেকে 0 বিয়োগ করলে 3ই হয়। এবার 5 থেকে এই 3 বিয়োগ করো, কত হয়? 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। আর 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। কত হলো? 523। এখন একটা গল্প তৈরি করবা, যে গল্পটা দিয়ে তোমার বিয়োগ বোঝাবে। দেখো তোমরা যেভাবে পারো গল্পটা তৈরি করতে পারবে। আমি একরকমভাবে করে দিচ্ছি, আমি বলছি তোমরা একটু লিখে নিবা। তো প্রথমে লিখবা যে মিনার কাছে 753টি লিচু আছে। কয়টি লিচু আছে? 753টি লিচু আছে। এবং সে তার বন্ধুদের 230টি লিচু দিয়ে দিল। সে তার বন্ধুদের 230টি লিচু দিল। এখন তার কাছে আর কতটি লিচু অবশিষ্ট আছে? তার মানে এটা কি করতে হবে? বিয়োগ করে ফেলতে হবে। তোমরা অন্যভাবে লিখতে পারো। তোমরা এখানে লিখতে পারো যে করিমের কাছে 753 টাকা আছে, সেখান থেকে সে 230 টাকা খরচ করে ফেললো, এখন তার কাছে আর কত টাকা রইলো। ইচ্ছা মতো তোমরা গল্প তৈরি করতে পারবে, কিন্তু এই গল্পটা দিয়ে বিয়োগ হওয়া লাগবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো।